কারবালার ঘটনা সম্পর্কে একটি গবেষণাধর্মী প্রবন্ধ যা অনেক ভুল ধারণা ভেঙে দিবে ইনশাআল্লাহ। এই প্রবন্ধে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হল: ১. ভূমিকা। ২. কারবালার প্রান্তরে রাসূলের দৌহিত্র হুসাইন নিহত হওয়ার প্রকৃত ঘটনা। ৩. ফুরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার ইচ্ছা। ৪. কারবালার প্রান্তরে হুসাইনের সাথে আরও যারা নিহত হয়েছেন। ৫. কারবালার ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত ধারণা ঠিক নয়। ৬. হুসাইনের বের হওয়া ন্যায় সঙ্গত ছিল কি। ৭. কারবালার ঘটনাকে আমরা কিভাবে মূল্যায়ন করব। ৮. মৃত ব্যক্তির উপর বিলাপ করার ক্ষেত্রে শিয়া মাযহাবের মতামত। ৯. আশুরার দিনে আমাদের করণীয় কি। ১০. শিয়াদের বর্ণনায় আশুরার রোজা। ১১. আশুরার দিনে মাতম করার ভিত্তি কোথায়। ১২. হুসাইনের হত্যায় ইয়াজিদ কতটুকু দায়ী। ১৩. তাহলে কে হুসাইন কে হত্যা করল। ১৪. হুসাইনের হত্যাকারী নির্ধারণে ইবনে উমর এর অভিমত। ১৫. হুসাইনের ভাষণই প্রমাণ করে যে ইয়াজিদ তার হত্যার জন্য সরাসরি দায়ী নয়। ১৬. আলী বিন হুসাইন তার পিতা হুসাইনকে হত্যার জন্য কুফাবাসীদেরকে দায়ী করেছেন। ১৭. হুসাইনরা এর মাথা কোথায় গিয়েছিল। ১৮. যেমন কর্ম তেমন ফল। ১৯. ইয়াজিদ সম্পর্কে একজন মুসলিমের ধারণা কেমন হওয়া উচিত। ২০. হুসাইন এর শাহাদাতের ঘটনায় বাংলাভাষী সুন্নি মুসলিমগণ বিভ্রান্ত হওয়ার কারণসমূহ। ২১. উপসংহার। এবার বিস্তারিত পড়ুন। ১. ভূমিকা। প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং সকল সাহাবীর উপর। সৌভাগ্যবান শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সাইয়্যিদ হুসাইন বিন আলী এর কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে কেন্দ্র করে এই ঘটনায় প্রসিদ্ধ রয়েছে। আমাদের বাংলাদেশের অনেক মুসলিমের মধ্যে এ বিষয়ে বিরাট বিভ্রান্তি রয়েছে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাগণ, ইসলামী বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এ দিন উপলক্ষে জাতির সামনে প্রতিবছর বিশেষ বাণী তুলে ধরেন। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। এ দিন আমাদের দেশের সরকারি ছুটি থাকে। তাদের সকলের কথা ঘুরে ফিরে একটাই: স্বৈরাচারী, জালেম, নিষ্ঠুর ও নরপশু ইয়াজিদের হাতে এ দিনে রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন নির্মমভাবে নিহত হয়েছেন। এর জন্য এটি একটি পবিত্র দিন। বিশেষ একটি সম্প্রদায় এ দিন উপলক্ষে তাজিয়া মিছিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিষাদসিন্ধু নামক একটি উপন্যাস পড়ে বা এর কিছু বানোয়াট ও কাল্পনিক কাহিনী শুনে সুন্নি মুসলিমগণ এ বিষয়ে ধূম্রজালে আটকা পড়েছেন। জাতির ভুল ভ্রান্তি সংশোধনের জন্য আজ আমি এ বিষয়ের সঠিক ও গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করার কাজে অগ্রসর হতে বাধ্য হলাম। মূল বিষয়ে যাওয়ার আগে সংক্ষিপ্ত আকারে একটি ভূমিকা পেশ করতে চাই। মন দিয়ে ভূমিকাটি পড়লে মূল বিষয়ে বুঝতে সহজ হবে বলে আমার বিশ্বাস। আমি আরও বিশ্বাস করি যে আমার লেখাটি পড়ে এই বিষয়ে অনেকের আকীদা সংশোধন হবে। আর যারা বিষয়টি নিয়ে সংশয়ে আছেন, তাদেরও সংশয় কেটে যাবে ইনশাআল্লাহ। ইমাম ইবনে কাছির বলেন, প্রতিটি মুসলিমের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সাইয়্যিদ হুসাইন বিন আলী এর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনায় ব্যথিত হওয়া ও সমবেদনা প্রকাশ করা। তিনি ছিলেন মুসলিম জাতির নেতা ও ইমামদের অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ কন্যা ফাতেমা এর পুত্র ইমাম হুসাইন একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। তিনি ছিলেন একধারে ইবাদতগুজার, দানবীর এবং অত্যন্ত সাহসী বীর। হাসান ও হুসাইনের ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা ঈমানের অন্যতম আলামত এবং নবী পরিবারের কোন সদস্যকে ঘৃণা করা ও গালি দেয়া মুনাফিকের সুস্পষ্ট লক্ষণ। যাদের অন্তর ব্যাধিগ্রস্ত কেবল তারাই ইমাম হুসাইন বা নবী পরিবারের পবিত্র সদস্যদেরকে ঘৃণা করতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা অনুযায়ী ইমাম হুসাইন বা অন্য কারো মৃত্যুতে মাতম করা জায়েজ নেই। কিন্তু পরিতাপের বিষয় হল মুসলিম জাতির বিরাট একটি গোষ্ঠী ইমাম হুসাইন এর মৃত্যুতে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে। যারা হুসাইনের মৃত্যু ও কারবালার ঘটনা নিয়ে বাড়াবাড়ি করেন, তাদের কাছে কয়েকটি প্রশ্ন করা খুবই যুক্তিসঙ্গত মনে করছি। যে সমস্ত সুন্নি মুসলিম সঠিক তথ্য না জানার কারণে এ ব্যাপারে সন্দিহান ও বিভ্রান্তিতে আছেন, তাদের কাছেও আমার একই প্রশ্ন।
প্রশ্নগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারলেই প্রকৃত ঘটনা বোঝা খুব সহজ হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, হুসাইনের পিতা এবং ইসলামের চতুর্থ খলিফা আলী বিন আবু তালেব রাহ হুসাইনের চেয়ে অধিক উত্তম ছিলেন। তিনি 40 হিজরি সালে রামাজান মাসের 17 তারিখ জুমার দিন ফজরের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আব্দুর রহমান বিন মুলজিম খারিজির হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। তারা হুসাইনের মৃত্যু উদযাপনের ন্যায় তার পিতার মৃত্যু উপলক্ষে মাতম করে না কেন? দ্বিতীয় প্রশ্ন, আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকীদাহ অনুযায়ী উসমান বিন আফফান রাহ ছিলেন আলী ও হুসাইন রাহ এর চেয়ে অধিক উত্তম। তিনি 36 হিজরি সালে জুলহজ্জ মাসের আয়ামে তাশরিকে স্বীয় বাসভবনে অবরুদ্ধ অবস্থায় মাজলুমভাবে নিহত হন। ন্যায় পরায়ণ এই খলিফাকে পশুর ন্যায় জবাই করা হয়েছে। তারা তার হত্যার দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠান করে না কেন? তৃতীয় প্রশ্ন, এমনিভাবে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাহ উসমান এবং আলী রাহ থেকেও উত্তম ছিলেন। তিনি ফজরের নামাজে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছিলেন এবং মুসলমানদেরকে নিয়ে জামাতের ইমামতি করছিলেন। এমন অবস্থায় আবু লুলু নামক একজন অগ্নি পূজক তাকে দুই দিকে ধারালো একটি ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে তিনি ধরাশায়ী হয়ে যান এবং শহীদ হন। লোকেরা সেই দিনে মাতম করে না কেন? চতুর্থ প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা এবং রাসূলের বিপদের দিনের সাথী আবু বকর রাহ এর মৃত্যু কি মুসলিমদের জন্য বেদনাদায়ক নয়? তিনি কি রাসূলের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন না? তার মৃত্যু দিবসে তারা তাজিয়া করে না কেন? পঞ্চম প্রশ্ন, সর্বোপরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের সমস্ত বনি আদমের সর্দার। আল্লাহ তাআলা তাকে অন্যান্য নবীদের ন্যায় স্বীয় সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। সাহাবীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর চেয়ে অধিক বড় আর কোন মুসিবত ছিল না। তিনি ছিলেন তাদের কাছে স্বীয় জীবন, সম্পদ ও পরিবার পরিজনের চেয়েও অধিক প্রিয়। তারপরও তাদের কেউ রাসূলের মৃত্যুতে মাতম করেননি। হুসাইনের প্রেমে মাতালগণকে রাসূলের মৃত্যু দিবসকে উৎসব ও শোক প্রকাশের দিন হিসেবে নির্ধারণ করতে দেখা যায় না কেন? ষষ্ঠ প্রশ্ন, হুসাইনের চেয়ে বহুগুণ বেশি শ্রেষ্ঠ ব্যক্তিদের মৃত্যু দিবসকে বাদ দিয়ে ইমাম হুসাইনের মৃত্যুকে বেছে নিয়ে এত বাড়াবাড়ি শুরু করা হলো কেন? সপ্তম প্রশ্ন, সর্বোপরি সর্বশেষ প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য নাতি ফাতেমা এর সন্তান এবং হুসাইনের ছোট ভাই হাসানের মৃত্যুতে তারা মাতম করে না কেন? তিনি কি হুসাইনের চেয়ে কম মর্যাদা সম্পন্ন ছিলেন? প্রশ্নগুলোর উত্তর আমার এই লেখার শেষ পর্যায়ে উল্লেখ করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত লেখাটি পাঠ করলে উত্তরটি সহজেই বোধগম্য হওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি ইসলামে কারো জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করার এবং কারো মৃত্যুতে মাতম করা, উচ্চস্বরে বিলাপ করা এবং অন্য কোন প্রকার অনুষ্ঠান করার কোন ভিত্তি নেই। শুধু তাই নয়, এটি একটি জঘন্য বিদআত, যা পরিত্যাগ করা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার কোন সাহাবী কারো জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেননি। 2. কারবালার প্রান্তরে হুসাইন এর শাহাদাত বরণ করার প্রকৃত ঘটনা। 60 হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছল যে হুসাইন ইয়াজিদ বিন মুয়াবিয়া হাতে বায়াত করেননি। তারা তার নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলেও সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুয়াবিয়া এর প্রতিও মোটেই সন্তুষ্ট ছিলেন না। চিঠির পর চিঠি আসতে লাগল। এভাবে 5 শতাধিক চিঠি হুসাইন এর কাছে এসে জমা হল। প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম কুফায় গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন আসলেই লোকেরা হুসাইনকে চাচ্ছে। লোকেরা মুসলিমের হাতেই হুসাইনের পক্ষে বয়াত নেওয়া শুরু করল। হানি বিন উরওয়ার ঘরে বায়াত সম্পন্ন হল। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছা মাত্র বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন। সে হুসাইনকে হত্যা করার আদেশ দেননি। উবাইদুল্লাহ কুফায় গিয়ে পৌঁছলেন। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানি বিন উরওয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে।
অতঃপর মুসলিম বিন আকিল 4000 সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইরাজিদের সেনা বাহিনীর ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয় আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। ইয়াজিদের ভয় কুফাবাসীদের পলায়ন ও বিশ্বাসঘাতকতার রোমহর্ষক ঘটনা জানতে চাইলে পাঠকদের প্রতি ইমাম ইবনে তাইমিয়া কর্তৃক রচিত মিনহাজুস সুন্নাহ বইটি পড়ার অনুরোধ রইল। যাই হোক, কুফাবাসীদের 4000 লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র 3 জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হুসাইন প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেপ্তার করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যার আদেশ দিলেন। মুসলিম বিন আকিল উবাইদুল্লাহের নিকট আবেদন করলেন তাকে যেন হুসাইনের নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেয়া হয়। এতে উবাইদুল্লাহ রাজি হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এরকম: হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জুলহজ মাসের 9 তারিখ আরাফা দিবসে উবাইদুল্লাহ মুসলিমকে হত্যার আদেশ প্রদান করেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসাইনকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে জুলহজ মাসের 8 তারিখে হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ বিন আমর এবং তার ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে উমার হুসাইনকে লক্ষ্য করে বলেন, হুসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাব। জিবরিল আগমন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতের দুটি থেকে যে কোন একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন, আর তুমি তার অংশ। আল্লাহর শপথ, তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগবিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে উমর হুসাইনের সাথে আলিঙ্গন করে বিদায় দিলেন এবং ক্রন্দন করলেন। সুফিয়ান ছাওরি ইবনে আব্বাস থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস হুসাইনকে বলেছেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম।